এটা বিএড এর সেকেন্ড সেমিস্টার কোর্স 1.2.3 ফার্স্ট হাফ লার্নিং অ্যান্ড টিচিং লার্নিংয়ের প্রশ্নপত্র, যেটা হচ্ছে রেগুলার 2024 অ্যান্ড সাপ্লিমেন্টারি 2023 সালে যারা ছিল তারা পরীক্ষাটা দিচ্ছে। টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 35। তো এখানে গ্রুপেতে মোট 60টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টার উত্তর করতে হয়, প্রত্যেকটার জন্য থাকে 2 করে মার্ক, তো 5 দিয়ে 10 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 1-এর 1 নম্বর, ব্রুনারের মত অনুযায়ী প্রজ্ঞামূলক বিকাশের 3টি স্তর বর্ণনা করুন। 1-এর 2 নম্বর, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক শিক্ষিকা কর্তৃত্ব গৃহীত 2টি উপায় উল্লেখ করুন। 1-এর 3 নম্বর, স্মৃতির ক্ষেত্রে এনকোডিং বলতে কী বোঝায়। 1-এর 4 নম্বর, দৈনন্দিন জীবন থেকে শিক্ষণে ইতিবাচক সঞ্চালনের 2টি উদাহরণ দিন। 1-এর 5 নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা বলতে কী বোঝায়। 1-এর 6 নম্বর, পূর্ববর্তী বাধা কী। 1-এর 7 নম্বর, সহযোগিতামূলক শিক্ষণ বলতে কী বোঝায়। এরপরে গ্রুপ বিতে মোট 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টার উত্তর করতে হয়, প্রত্যেকটার জন্য 5 করে মার্ক, তো মোট হচ্ছে 5 × 15 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 2 নম্বর দাগ, শিক্ষার বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করুন। 3 নম্বর, বন্ধু শিখন পদ্ধতির দ্বারা কীভাবে শিক্ষণকে প্রভাবিত করা যেতে পারে তা আলোচনা করুন। 4 নম্বর, বিদ্যালয়ের যে বিভিন্ন ক্ষেত্রে নির্দেশনা পরিষেবা প্রদান করা যেতে পারে তা ব্যাখ্যা করুন। 5 নম্বর, স্মৃতি ধারণকে উন্নত করতে সাহায্যকারী শিখন কৌশলগুলি আলোচনা করুন। 6 নম্বর, শিখনের ক্ষেত্রে ধ্রুপদী অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। এরপরে গ্রুপ সিতে মোট 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে একটা উত্তর করতে হয়, আর একটার জন্য থাকে 10 মার্ক। এখানে প্রথম প্রশ্ন 7 নম্বর দাগে, থর্নডাইকের শিক্ষণমূলক সূত্রগুলি উদাহরণ সহকারে আলোচনা করুন এবং ওই সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। 8 নম্বর, নির্মিতিবাদ কি ভাইসগটস্কির শিখন তত্ত্বের উল্লেখিত নৈকট্য বিকাশের সীমা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন।